হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার আসরের বাদে তিনজন সাহাবী ডাকছেন, ভাইয়াও বলে কিতা মুতার যুদ্ধত সাহাবায়ে কেরাম সকল পৌঁছি গেছেন, কিন্তু এই যুদ্ধ চালানেওয়ালা নেতৃত্ব দেনেওয়ালা সেনাপ্রধান এখনো কেউ উপস্থিত হইছেন না। তুমি তাই তিনজন, একজনের নাম জাফর ইবনে আবু তালিব, একজনের নাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম আবু উবাইদা। তিনজন খাইল ফজরের নামাজ পড়িয়েও মুতার যুদ্ধ যাইবাই গিয়া সাহাবায়ে কেরামর লগে যুদ্ধত শহীদ হয়ে যাবাই। যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যায়, 2 নম্বর জন সেনাপ্রধান যদি 2 নম্বর জন শহীদ হয়ে যায়, 3 নম্বর জন সেনাপ্রধান যদি 3 নম্বর জন শহীদ হয়ে যায়, তাহলে উপস্থিত সেনাবাহিনী মিলিয়া পরামর্শক্রমে যারে সেনাপ্রধান বানাইবা ও 4 নম্বর জন সেনাপ্রধান হওয়ার বাদে ও 4 নম্বর জনের হাতও মুতার যুদ্ধত মুসলমানসকলৰ জয় হইব। খার ঘোষণা, খার ঘোষণা, জোরে কই না, খার ঘোষণা, নবীর ঘোষণা। খার ঘোষণা, নবীর ঘোষণা। তিনজন নির্বাক উবাই দিয়েছেন, কোনো মাত নাই। নবী কইয়া গেছেন কি? নবী কইয়া গেছেন কি? তিনজন নির্বাক। একজন একটা ঠেলা মারে কইলা, বাবা আনামাতি উবাই রিয়া দিই কোনটা মাত না, আল্লাহর রসুলে যে কইয়া গেছেন এই কথার ভিতর ফেস বুঝছনি। সুবহানাল্লাহ কইতা নাই? বলে আপনি বুঝছেন? বলে জয় বুঝছি। কিতা বুঝছ? বলে আল্লাহর রসুলের মুখ দিয়া বার হয়ে গেছে, প্রথম জন যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর জন যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর জন যদি শহীদ হয়ে যান, এতে বোঝা গেল মুতার যুদ্ধত আমরা 3 জন শহীদ হব, এতে কোনো সন্দেহ নাই। তুমি দেন 2 জন যাইও কি, আমি যাইতাম নাই। হইলা খেনে খালকের নাম শুক্রবার। খালকুর নাম জোরে কই, আরো জোরে। শুক্রবার কইতে শরম করেনি আপনারা? জোরে কই না। খালকুর নাম শুক্রবার। এক হাদিসও আল্লাহ রসুলে ফরমান, শুক্রবারে যদি কোনো ফুয়ায় তার বাপর মা বাবার কবর জিয়ারত করে, কোনো সন্তানে তার মা বাবার কবর যদি শুক্রবারে জিয়ারত করে, তাহলে এই সন্তানে জিয়ারত করিয়া শেষ হইতে দেরি হবে, এই সন্তানের নাম নেককারদের লিস্টে উঠাইতে 1 সেকেন্ড দেরি হবে না। পারবো তো ইনশাল্লাহ? শুক্রবারে অন্তত মা বাবার কবর জিয়ারত করতাম, পারবো তো ইনশাল্লাহ? কইলা খেনে যাইতে না? বলে আগামীকাল শুক্রবার। আমার দৃঢ় বিশ্বাস নবী ফরমাইছেন আর মুতার যুদ্ধ থেকে ফিরিয়ে আইতাম নাই, শহীদ হয়ে যাব। আমার দিলটা আমি কোন অবস্থাতেই মানাইতাম পারিয়ান না, যেহেতু কালকে শুক্রবার আর কালকেই যুদ্ধ যাওয়া লাগবো, এই জন্য আমার দিলটা বুঝাইতাম পারিয়ান না আমার জীবনের শেষ জুমা আমি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ নবীর পিছনে পড়িয়া যাইতাম পারি। এর লাগে আপনারা ফজরের নামাজ পড়িয়াও যাইবাগি, আর আমার গুলাটা কিন্তু খুব দ্রুতগামী গুলা। আপনারা ফজরের নামাজ পড়িয়া সারাদিনে জুমা পর্যন্ত যেন যাইবাই, আমি জুমার নামাজ পড়বো, নবীর পিছনে নামাজ পড়িয়াও গুলা ছাড়বো, আর খুব দ্রুত গতিতে আইয়া ও জায়গাত গিয়ে আপনার লগে সামিল হইব। যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। সাহাবায়ে কেরামের ভিতরে নবীর মহব্বত আসিলনি? কথা কন্যা আসিলনি? আরো জোরে কন্যা আসিলনি? বড়সকলের মাঝে, বড়দের মাঝে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন। আনার বাদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আবু বকরের কত সম্পর্ক, সবসময় নবীজির লাগে উঠা বসা চলাফেরা করেন। বিশিষ্ট আরবের সবচেয়ে বিশিষ্ট ব্যবসায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একদিন বই দিয়েছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত চলেন। এমত অবস্থায় মক্কার কাফির হলে তারা পরামর্শ করিয়া কইছে, এই বড়টারই এখন দৌড়ার দরকার নাই, বড়টার সাইডে যারা আছেন আশপাশ আশপাশ আছেন না নিবা, ছোট ছোট কিছু আছে না নি নেতার লগে থাকেন না নি কিছু চামচা অকল ইতারে আপনারা কিতা কয় চামচা। তো তারাও চিন্তা করে নেতারে খাম নাই মারার, বড়টারে মারিয়া লাভ নাই, আগে হুরুও কিন্তু রে মারো।
আর হুরুগুন মারিয়া যদি আমরা চেষ্টা করিলাই তাহলে বড় এনতান সাথী সকল ভাইতা নাই তাই না কিতা আমরা করবা এমন মায়ের দিছে আবু বকর সিদ্দিক রে মারতে মারতে বেহুশ করে দিস বেহুশ করে দিস হুশ হয়েছে হুশ হওয়ার পরে সর্বপ্রথম বাক্য মুখ দিয়া উচ্চারণ হয়েছে আমার নবীর অবস্থা কেমন আমার নবীর অবস্থা কেমন সবাই কইছে মুহাম্মদ রাসূলুল্লাহ সুস্থ আছেন ভালো আছেন আপনি চিন্তা করবা না তাই কই না তোমরা আমার সান্ত্বনা দিলাই আমার নবীর চেহারায় আনোয়ার না দেখা পর্যন্ত আমি আবু বকর ঔষধ খাওয়া তো দূরের কথা এক ফুটা পানিও খাইতাম নাই আপনারা সুবহানাল্লাহ বোঝা যায় তখন আপনারা মনে 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 কয় কুশ যতরি একবার হোক সুবহানাল্লাহ এদের নাম সাহাবী এদের নাম দরবেশালী নে তরিকত রো কদরিয়া কর দিয়া দরবেশালী নে তরিকত রো কদরিয়া কর দিয়া দিল কো রৌশন কর দিয়া আঁখোं को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया সুবহানাল্লাহ কইতা না ও ভাই উঠে উঠে করলে রে আসলে মজা লাগে না যখন আপনারা যদি বই নাকি তো হয়তো কিছু সময় আমরাও থাকবো ইনশাল্লাহ আপনারা থাকবানি জি আর ওটা বসা করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বইবা তো ইনশাল্লাহ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি পরিমাণ মহব্বত রে ভাই উহুদের যুদ্ধ শুরু হইছে উহুদের যুদ্ধে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ভেদ করিয়া তীর ঢুকছে তীর মাথার ভিতরে তীর ঢুকছে আল্লাহর রাসূল মাটো বেহুশ হয়ে গেছেন টানিয়া এক গর্তের ভিতরে নিয়ে ঢুকাইয়া দেওয়া হইতেছে আল্লাহর রাসূলকে নিরাপদ জায়গায় নেওয়া হইতেছে এমত অবস্থায় যুদ্ধের মাঠে হাঁটেন হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশের মতো চক্কর দেন আরে আমার নবী কোথায় আমার নবী কোথায় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইছে ও উমর আমার নবী কোথায় আমার নবী কোথায় হযরত উমর বলেন ও আনাস ইবনে নজর মনে হয় আল্লাহর রাসূল শাহাদাত বরণ করেছেন মনে হয় আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন যেমনে কইছেন আর তো সাহাবী তা আমরার মতো মুসলমান নাই সাহাবী সাহাবীর ভিতরে নবীর মহব্বত হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বয়া পড়ে আর কইন ও উমর জাল লাগিয়ে জীবন উৎসর্গ করে দিলাম উনি যদি দুনিয়াত না থাকেন আমি আনাস ইবনে নজর দুনিয়াত বাঁচিয়া লাভ কি সুবহানাল্লাহ ও উমর যে নবীর লাগি জীবন উৎসর্গ করে দিলাম সেই নবী যদি দুনিয়াতে না থাকেন ওমর সেই নবী যদি দুনিয়াতে আর বেঁচে না থাকেন আমার জীবন বাঁচাইয়া লাভ কি তলোয়ার হাতে নিছেন গভীর যুদ্ধের ভিতরে ঢুকছেন যুদ্ধ করতে করতে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলেন এটা ছিল হুব্বে রাসূল আশিকে রসুল আমরার দেশের আশিকে রসুল আসেনি জোরে কই সারা বছর না খালি রবিউল আউয়াল সারা বছর না খালি রবিউল আউয়াল গত খাইলে বয়ান শুনছি বেটায় কইছে মুর্শিদর সামনে গিয়া নফল ইবাদত করা হারাম ফাললে খালি ফরজটা আদায় করিও ফাললে খালি আল্লাহ বাঁচাইছে কোনো কারণে হয়তো ফরজের কথা কইছে নাইলে কইলেও না ফরজও করিও না আসেনি আসেনি আমরার দেশে আশিক রাসূল রবিউল আউয়াল বাইলা ইসলামের রাস্তায় রাস্তায় স্লোগান দেয় এদের কাছে শুধু রবিউল আউয়ালেই হুব্বে রাসূলের প্রকাশ পায় আস্তা জীবন কই থাকে সারা বছর কই থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আমাদের নবীকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করি হাসানা মিসা হাসানা মিসা মুসলমানে তার নবীরে জানের চাইতে মহব্বত করে না যখন করে না করেনি না করে না
আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আত্মি দেখছেন নি আপনারা? আত্মি যেটা কই না, আত্মি দেখছেন নি? একটা কথা আছে, খবরদার আত্মীরে তুমি জাটা দিয়া ফাড় মারি দিও, কোনো অসুবিধা নাই, কিন্তু আত্মীর বাচ্চার উপরে যদি আক্রমণ চালাও জানিয়া রাখি ওই আত্মী জঙ্গল যাইব, সারা জঙ্গলের হাতি একত্রিত করিয়া চুরু খাইয়া লাখাতাইয়া ওই বেটার বাড়ির যাইব গিয়া ঘর দুয়ার ভাঙ্গিয়া যত সময় পর্যন্ত তানে হত্যা না করছে ততক্ষণ পর্যন্ত হাতি নীরব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রে তুমি গালি দাও, কোনো অসুবিধা নাই, আল্লাহ তাড়াতাড়ি ধরে না। কথা কই না দেখি ফেরাউনে খোদাই দাবি করছে, বা যদি আমরা লাগানো গুছা থাকতো আল্লাহ কইরারে থাবলা মারা দাঁত 32টা ফেলাই দেয়। হ্যাঁ, মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইন, ও আল্লাহ এত বড় নাফরমান ফেরাউন খোদাই দাবি করছে, আল্লাহ তুমি কি তারে ধরতে পারো না? আল্লাহ কইন, ও মুসা আমি তো তোমার লাগান নাই, আমি তো তোমার লাগান না, আজরাইলের চোখ উল্টাইছে সর মারিয়া। কথা কই ও মুসা ফেরাউনের বাড়ির গেইটোর সামনে দিয়ে একবার যাইও, গিয়া দেখো তার গেইটো কিতা লেখা। ফেরাউনের বাড়ির গেইটের মধ্যে লেখা স্বর্ণাক্ষর দিয়ে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা এটা আমার নাম, আমার নামের বরকতের কারণে ফেরাউনকে ধরি না, যেদিন ও নাম মিটি দিব ওদিন দেখবা ফেরাউনের কি দশা হয়। এই নাম মিটতে সময় লাগছে 400 বছর। কত বছর? জোরে কই, আরো জোরে। আল্লাহ যদি ধরে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে? আরো জোরে। ধরছেনি আল্লাহ, কথা কই ফেরাউন্ডে ধরছেনি, যেটা কই না ফেরাউন্ডে ধরছেনি। আল্লাহ যদি ধরে রক্ষা করার মতো কেউ আসেনি, যেটা কই না আসেনি। আল্লাহ আপনি আমরা হেফাজত করো, সবে আমিন কয়। আল্লাহরে যদি কেউ গালি দেয় আল্লাহ সহজে ধরে না, আল্লাহরে গালি দিলে আল্লাহ সহজে ধরে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহরে কেউ গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহরে গালি দিলে আল্লাহ ধরে না, তাড়াতাড়ি ধরে না, আর আল্লাহর নবীরে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না। কারণ গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ আল্লাহর হাবিবের জন্য সবচেয়ে বেশি মহব্বত রাখেন। এর লাগি দেখবা যদি কোনোদিন কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়, 1965 ইংরেজি সনে ভারত এক নাস্তিক আল্লাহ রসুলের বিরুদ্ধে লেখছিল একটা বই, নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে কই নাউযুবিল্লাহ। কি নাম? জোরে কই। রঙ্গিলা রসুল। কত ইংরেজি? 65 সাল ভারত। ভারতের রাজা মুসলমান তো? কথা হয় না, মুসলমান না কাফির? আলহামদুলিল্লাহ বর্তমানে ভারত বাবরি মসজিদ চলেন। আলহামদুলিল্লাহ কইতেন আপনারা, বাবরি মসজিদ নির্মাণ কাজ তো শুরু হয়ে গেছে। 300 কোটি টাকা লাগে, 380 কোটি এক বেটা একলা দিলাইছে, একলা দিলাইছে 80 কোটি টাকা। বেটায় গলাত ইট লইছে, ইট গলাত লটকাইয়া 60 মাইল না কত মাইল জায়গা আটিয়া গেছে দোকানে ইট লইয়া। তা তো মুসলমান বা ইমানও পাওয়ার আছে নি? মুসলমান তার আল্লাহ আল্লাহ রসুল্লাহ কত মহব্বত করে, সময় সুযোগে দেখা যায়, সময় সুযোগে দেখা যায়। রঙ্গিলা রসুল লেখছে ভারতের এই রাষ্ট্রপ্রধান সরকার বাহিনী কত কোষ এক মুসলমানের ঘরে জন্ম নিয়া নাস্তিক্যবাদী পথ অবলম্বন করিয়া মুহাম্মদের বিরুদ্ধে একটা বই লেখছে, নাম দিছে রঙ্গিলা রসুল। তারা দুই ভাই, এক ভাইয়ের নাম আহমদ আর এক ভাইয়ের নাম মুহাম্মদ। এক ভাইয়ে চাকরি করে কাপড়ের দোকানও, আর এক ভাইয়ে চাকরি করে হোটেল। বড় ভাইয়ে ছোট ভাইটিকে দেখাইছে, কইছে এই ওই দেখ খাইল দিল্লিত
ও রঙ্গিরা রসুল লেখনেওয়ালারে ভারতের সরকারে পুরস্কৃত করত। তোর নাম? বলে আহমদ। বলে আমার নাম মোহাম্মদ। বই রীতিনি বলে তো কিতা করতাম? বলে চল এর ব্যবস্থা তো এটা করতেই হইব না। যদি হাসরের মাঠে আল্লাহ রসুলের জিকাইলেন তোর নাম আহমদ আর তোর ভাইয়ের নাম মোহাম্মদ, তোমরা আহমদ আর মোহাম্মদের দেশে আমার বিরুদ্ধে বই লেখলো, কাফিরে তারে পুরস্কৃত করলো, তোমরা আহমদ আর মোহাম্মদে কিতা পদক্ষেপ দিলাই? জবাব নাই। বাড়িতে গেছে গিয়া জিকাইল মাই রে মাই, আমার নাম আহমদ আর ভাইয়ের নাম মোহাম্মদ খেনে রাখলাই। মায়ে কইন বেটাই 16 বছর বাদে এই প্রশ্ন করে, 16 বছর বাদে এই প্রশ্ন কেন? কয় মাই গো ঘটনা তো এই থেকে এই পর্যন্ত। কই না তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি তখন বিয়া হয়েছে না, আমার তখনও বিয়া হয়েছে না, দিল্লি থেকে ভারত গুজরাট শহর আল্লাহরে হলিয়া ইয়া ওয়াজ করিয়া গেছলা যে বেটির ঘরে ফুয়া হইব, এই বেটিয়ে যদি ফুয়ার নাম আহমদ আর মোহাম্মদ রাখে, আর এই আহমদ আর মোহাম্মদ রাখার বরকতে এই ঘরে কোনোদিন অভাব অনটন প্রবেশ করবে না। ও হুজুরের ওয়াজ শুনিয়া আমার বিয়া হয়েছে না, তখন মনে মনে প্রতিজ্ঞা করছিলাম যদি কোনোদিন বিয়া হয় আর আমার ঘরের সন্তান ছেলে হয়ে জন্ম নেয় তাহলে আমি আহমদ আর মোহাম্মদ দুইটা নাম রাখুন। আমরাও তো রাখি না, কথা হয় না। ও যে খাদির বাজার মাদ্রাসার শেখুল আহমদ সাহেব হুজুর, সিল্লার হুজুর, সেদিন এক বয়ান হুজুরে ও প্রসঙ্গে বয়ান করলাম, হুজুরের বয়ান তো ওঠো আর হয়। তো এক সময় কইতে কইতে কইলা বেটার ঘরে হুরুতে হয়েছে, তো বেটা গেছে মসজিদের মেসাবার গেছে গিয়া কইছে হুজুর আমার আরো ফুয়াই নাছিল, হতার লোকে নাম মিলাই আমার আরো ফুয়া হয়েছে, এগুন নাম রাখিয়ে দাও। এগুন তো নাম কিতা বলে, এগুন নাম হারু, এগুন নাম তারু, এগুন নাম নারু। হুজুরে কইতে এগুন নাম রাখিলা গরু। মিলাইয়া রাখতে তো ওরা এছাড়া আর কোনো মিলানির পথ আছে, কথা কই না দেখি, আর মিলানির কোনো পথ আছে? হিগুর নাম তাহারু, এগুর নাম নারু, এগুর নাম তারু, এগুর নাম রাখিলা গরু। মিলাই লই যাব। ইসলামী কোনো নাম নেই, কথা কই না, ইসলামী কোনো নাম, কিন্তু নাম রাখছে বেটিয়ে আহমদ, নাম রাখছে আহমদ, ভাইয়ের নাম রাখছে মোহাম্মদ। কইল মা বেটি কইন তোমরা বাপ মারা গেছেন 8 তলার উপরে থেকে, বেটা রাজমিস্ত্রি আছিল, 8 তলার উপরে থেকে ফড়িয়া নিচে ফড়িয়া বেটা মারা গেছে। আজ 8 বছর হয়েছে, আল্লাহর মেহেরবানি এই 2টা নামের বরকতে আজ পর্যন্ত আমি বাপ ছাড়া তোমরা 2 ফুয়ারে ফালিয়ার আমি অভাব কি জিনিস কইতাম পারি না। কইলাম মাই দোয়া করিও আর এখন ডেগার দাও, সাক্ষ্য দাও। এখানে বলে আমরা দিল্লি যেতাম, এই কাফির না জাহান্নাম না ঢুকানি পর্যন্ত ফিরবো না, দুজক না ঢুকানি পর্যন্ত ফিরিয়ে আইতাম না, হয় তারে দুজক দিব নাইলে আমরা জান্নাত যাইব। আল্লাহ রসুল হিজরত করিয়া মদিনাত গেছেন, তো ছোট ছোট 2 ফুয়া, একজনের বয়স 8 আর একজনের বয়স 10, বাচ্চা তো। আল্লাহ আপনারা বেজার মনে হয় আমার, ও ভাই অনুভাই কষ্ট করে আছি তোর মাঝে, আল্লাহ তোমার তো ফা ওখানে দেরি করে ওনাই হামাও, অন্য একবার তাও, অন্য একবার তাও, হামাইতে দেরি হইব, লিস্ট নাম উঠতে দেরি নাই। আমিন হবা। আল্লাহ তোমার বন্দা ওলারে বুঝার এবং আওয়ার তৌফিক দান করো, সবে আমিন কয়। 2 বাচ্চা ছোট, 8 বছর, আপনার অসুবিধা হন বইবেন না, আর কত সময় 5-10 মিনিট বইবেন না। বাচ্চা সুলভ ব্যবহার তো বাচ্চান তরুল এখন লাগে, তো ও 2 জনে গিয়ে আল্লাহ রসুল খান্দাত গিয়ে জিজ্ঞাসা হবা বাড়ি কৌ? আল্লাহ রসুল মক্কা, ইনখানে আইসো, আল্লাহ আপনারাও খারাপ হয়ে যাবো না, বাচ্চা তো বাচ্চাও। হ্যাঁ আসলে তানবী সাহেবের উড়ো নিয়ে বেটায় ফুয়া দিছে, ই ফুয়াইগু যেমনে দিছে উড়ো তো বই দিছে, লড়ে হলো চড়ে হলো। আসলে তানবী সাহেব রহমতুল্লাহ নয় বেটা তুই বাচ্চা একটা দিলে এগু জিতা না মরা, বলে খেনে বলে এগু তো বাচ্চা না, এগুলো ডাক্তারও লইয়া যাও। বাচ্চান তোর অভ্যাস হলো ফকেটে দিয়ে হাত হারাইতো, নাকর ফুলে দিয়ে হাত হারায়, দাড়ির দড়ি টান দে, কথা কই না দেখি এগুলো যে বাচ্চান তোর বাচ্চা সুলভ ব্যবহার, এগুলো মাঝে তো কোনটাও নাই। এর লাগে কইছেন যে বাচ্চা ইটা করে না ওগুলো ডাক্তার দেখাই, ওগুলো মাঝে রোগ আছে। আর আমরা দেশের বেটাইনতে করেন কিতা, বেটাইন কো বেটিন কো, হুরুতে একটা শয়তানি করলে দৌড়িয়ে মেজাওর কাছে লইয়া যায়, হুজুর দুষ্টামি করিয়া উপায় নাই, ওগুলো তাবিজ দোকান দুষ্টামি কমতো। আমি কই ওগুলো দুষ্টামি আল্লাহ আরো বাড়াইয়া দেও, হে তো বাচ্চাটা দুষ্টামি করবো, কথা কই না দেখি। এরা তো বাচ্চা 8 বছর আর 10 বছরের বাচ্চা, তো বাচ্চা ওলা মালিক বাচ্চা জিজ্ঞাসা বাড়ি কই? মক্কা। তুমি লোকে আইছো?
মক্কার মানুষে আমারে মক্কার থাকতে দিছে না, মারিয়া নির্যাতন করিয়া আমারে মদিনাত ফাটাইছে। তোমাদের মদিনার মানুষে আমারে বড় মহব্বত করছেন, মায়া করেন, বিদায় মদিনাত আমারে তারা আশ্রয় দিছেন, এর লাগি মদিনাত থাকবার লাগি আইছিল। বুঝছি বুঝছি। আচ্ছা খোঁজে মদিনাত আপনারে সবচেয়ে বেশি নির্যাতন খেয়ে করছে? আল্লাহ রসুল কইন আবু জাহেলে খে যেটা কয় আবু জাহেল মার্কা কিছু মুসলমান বাংলাদেশও আসেনি, যেটা কই না আসেনি। এরা আবু জাহেল থাকলে এরা পেনশন পাইল না, যদি আবু জাহেল থাকতো এরা পেনশন পাইল না। এখন বিপদও করছে আবু জাহেল মরায়, এরা বিপদ পড়ছে তার চাচার করে ভাই ওগু মরায়, যদি ইগু থাকতো এর কোনো টেনশন আছে না। দুইও ভাই গেছেন বাক্কার দূরে গিয়া পরামর্শ করছিল, ভাই আবু জাহেল আমরা নবীরে মক্কার থাকতে দিল না, আর দে এলান হয়েছে। দুইও ভাই বাড়িতে গেছেন গিয়া মাইরে কইরা, মাই তুমি খান দোকানে খান্দি, আর তোমরার বাপ দুনিয়াত নাই, যদি আজকে তোমরার বাপ দুনিয়াত থাকতা আল্লাহর রসুলে বদরের যুদ্ধর এলান দিছেন, আমি তোমরার বাপরে যুদ্ধর অস্ত্র ফিন্দাইয়া আর অস্ত্র দিয়া তলোয়ার দিয়া সাজাইয়া যুদ্ধ ফাটাইয়া মনে, আর নিজে গরু বইয়া বইয়া খালি আল্লাহ আল্লাহ করলাম মনে, আর আল্লাহর কাছে খালি কামনা করলাম মনে, যদি বদরের যুদ্ধ করিয়া তোর বাপ মারা যায় তাহলে আমি তো একটা শহীদের স্ত্রী হইয়া হাসরের মাঠে উঠতাম, আর যদি তোর বাপ বাঁচিয়াইতা তাহলে আমি গাজীর বউ হইয়া হাসরের মাঠে একটা মুজাহিদ স্ত্রী হইয়া দাঁড়াইতাম। আমার তো কোনোটাও ভাগ্যত নাই। আর আজকে নবীরে কোনটা দিয়ে সাহায্য করতাম পারলাম না, এই বেদনায় আমি খান্দি। আর দুইও ভাইয়ে বইছিল মার খান্দাত বইয়া কইল, ভাই খান্দার কোনো কারণ নাই, আমরা তো আছি। সুবহানাল্লাহ বলো, আসতে কইন দেখি আপনার বয়স কত? 8 আর 10। মা খান্দুন না যেন, আমরা তো আছি। বাবা তোমরার বয়স কম, নবী তোমরা নিতা নাই। বলে নবী নিবানি না লাই গইল নবীর ব্যাপার, আপনি পারমিশন দিছেন নিয়ন কো। মা এখন যাও দিলাম। আর আমরা সমাজের মানুষে কোনটা আন্দোলনের ডাক পড়লে বেটি তোর ফাও করে দিল রে বাবা, এটা মেসা বলোর খাম চাইছি ভাই যাইবে কথা কইনা দিকে সাইজ চুল খাইতে বাজারও যাইবে, আজ মেসা বলোর আন্দোলন খবরদার। দেখছো হ্যাঁ, যে আমরার জমান মুসলমান আর হৌ জমানার মুসলমান আকাশ পাতাল ব্যবধান। বেটিও কইল যাও, পারমিশন দিয়ে দিলাম। তুইও ভাই গেছেন গিয়া দেখুন মসজিদে নববীত লাইন ধরি আল্লাহ রসুলের যুদ্ধত মানুষ নিরা মাফিয়া, যেন মাফো পড়বা এই যুদ্ধ যাওয়ার পারমিশন পাইবা। আইসে বড় ভাইয়ের ফালা, বড় ভাইয়ে মাফো পড়ে গেছে, দিলাইছেন পারমিশন। মাফতে মাফতে আইসে ছোট ভাইয়ের ফালা, তার বয়স 8। এখন তাহলে ডিগিদি খাড়া হয়েছে বেটায়, ডিগিদি রসুল ফাওয়াতে যাই এখন কিতাব আর ডিগিদিও বইলে এখানে বলে মাফা পড়তাম। সুবহানাল্লাহ কইন না দেখি আপনারা, কিতাব পড়তাম যেটা কই না, কিতাব পড়তাম মাফা পড়তাম। নবী কইন আশ্চর্য, যুদ্ধ যাইবার লাগে এত খাইস? বলে অবশ্যই অবশ্যই মাফা পড়তাম। বলে না রে বা তোমার বয়স কম, 8 বছর। বলে বড় ভাই রেখে দিলা? বলে তোমার বড় ভাই তো তোমার থেকে 2 বছর বয়স বেশি। বলে বয়স বেশি হইলে কি তৈব, তার থেকে শক্তি আবার বেশি। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিশ্বাস করেন না, আমরা যদি কুস্তি লাগাও কা দেখবা বড় ভাইরা আমি হতাই দিব। বলে হাসা করি বলে হয়। বলে তো ঠিক আছে, হে তো জানেন বড় ভাইয়ের বয়স এমনি আমার থেকে 2 বছরের বেশি, শক্তিও বেশি। আমি বড় ভাই লোকে পারতাম নাই। খান্দাত গেছে কুস্তি লাগার লাগে, নবী অর্ডার যে খান্দাত দিয়ে কইল ভাই তোরে নবী পারমিশন দিয়েছেন, এই পারমিশন আর বদলিত নাই। কারণ নবীর পারমিশন বদলিত নাই। ও আদা মনে আছে নি বলে হয়। বলে তে কাম করিস, খালি আমি দৌড় মতোই পড়ে যাইস। সুবহানাল্লাহ কইন না, আমি দৌড়তে দেরি, তুই পড়তে দেরি নাই, তো 2 ভাই যাইব কি যুদ্ধ? ঠিক আছে। হে গিয়ে খালি দৌড়ছে, আদি হুরগু বড়গু পড়ে গেছে তাস করি মাটিত। হে বুগুরে বইয়া কইল ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিবানি? সুবহানাল্লাহ কইন না দেখি আপনারা। নবী যখন যাও তোমারও দিলাম। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब रहमत रहमान है। जोरे बोल अल्लाहु अकबर।
दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, सर काटा सीखते हैं लेकिन सर फिरा सीखता नहीं। ठीक ना बेटी? जरा কথা ঠিক না বেটি? বড় দুই ভাই 8 বছর এক ভাইয়ের বয়স, 10 বছর এক ভাইয়ের বয়স। যুদ্ধের মাঠে গেছে, আবু জাহেল তো জীবনে চিনেন না। বদরের যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে গেছেন, এক জায়গা গিয়া দেখেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা দাঁড়াইয়া মনে মনে খালি চিন্তা করে, হায় হায়, আবু জাহেল দূর থেকে 3000 বাহিনী নিয়ে বদরের যুদ্ধ তাইছে, আর দূর থেকে ঘোড়ার উপরে বইয়া বইয়া যুদ্ধের পরিচালনা করেন। এমত অবস্থায় যদি আমার কাছে প্রাপ্তবয়স্ক 2 জন মানুষ থাকতো, যুদ্ধর অস্ত্র শস্ত্র নিয়ে যদি 2 জন মানুষ আমার কাছে থাকতো, তাহলে আমরা হয়তো এই মুহূর্তে আবু জাহেলের উপরে আক্রমণ করতে পারতাম। ওটা চিন্তা ভাবনা করলে এমত অবস্থায় 2 বাচ্চা গিয়া কইন, চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি আবু জাহেলকে চিনেননি? দেখো বেটা মাটি বেচা রুতেন্দ্র মুখে দিচ্ছে, তোমরা আবু জাহেলকে দিকে তা করতে বলে খাওয়া আছে। সুবহানাল্লাহ কইনা, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। در جوانی توبہ کردن شیوائے پیغمبری، در جوانی توبہ کردن شیوائے پیغمبری، وقت پیری گھر کے ظالم می شود پرہیزگاری। او গদার বাজারের ইয়ার যুবক বন্ধুরা, যা করবার এখন করো। বাদে বস্তাই বাপরিকে জিকাইও, বাবা তাহাজ্জুদ নামাজ পড়তে পারো না কেন? ও বাবা টাইম মতো নামাজ হইতে পারো না কেন? বাবার বয়স চলে 90 বছর 80 বছর, বাপে কত ধরনের রোগের কথা কইবা, কোমর ধরা, হাঁটুর ধরা, পায়ে ধরা। ও বাবা ওযু রাখতাম পারি না, ঠান্ডা পারে দিয়ে ওযু করতাম পারি না, হায় রে হায় আফসোস লাগে। এমন একটা সময় আমার কাছে যদি চাইতাম, এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া যাই নামাজে দাঁড়াইলে ফজরের আগ পর্যন্ত এক ওযু দিয়া কাটাইতে পারতাম। ঠিক না? এখন পারিনি, কথা কই না পারিনি। সেনে শরীরের এই তাকত এখন আর রইছে না। এর লাগি যা করবার জোয়ান থাকতে করো, পারবো তো ইনশাআল্লাহ। در جوانی توبہ کردن شیوائے پیغمبری، وقت پیری گھر کے ظالم می شود پرہیزگاری। মোর সময় মই আছে কত সময়? এটা কিন্তু কোন দিন আমার, হ্যাঁ ইয়া ওয়ালি যে মমি সিং এর কাম না নি আসেন নি আপনারা? থাকবা তো ইনশাআল্লাহ। একে একবার তুলি হাত তুলে দেওয়া খেয়ে খেয়ে থাকবা, জোরে সোরে একবার কই না আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের ভাই সাইনার কইন, বাবা কল তুমি দিন আবু জাহেলকে দিকে তা করতে বলে, চাচা খাম আছে। আল্লাহ খাম আছে, চকুর বালি ফালাই না কইন, হায় হায়, যদি 2টা বাচ্চা না হইয়া যুবক হইতো আমার লাগে কত সহজ সাহায্য হইতো। ওটা চিন্তা ভাবনা করা, হঠাৎ করে দেখছো না আবু জাহেল দেখা যায় যে কাইলা ও তারার বাসে এখন ও দেখো আবু জাহেল। ও ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আঙ্গুল দিয়ে দেখাইতে দেরি বিদ্যুতের মতো 2টা বাচ্চা গিয়ে আবু জাহেলের গুলা এবং আবু জাহেলের উপরে আক্রমণ করতে 1 সেকেন্ড দেরি হইল না। আক্রমণ তো করাত গেছে, এখন আবু জাহেল তো এত কিছু উঁচা মোটা মানুষ, আর তো গুলার লাগাল ফাইন্না নিচটা কি এক ভাই আর বাইরে কইন্ডে ভাই সময় যার কি সময় কেমন করার দরকার নাই। আবু জাহেল দে মাটির তাকি লাগাল পাওয়া যাবে না, আবু জাহেলের গুলার উপরে আক্রমণ চালা। গুলার পাও কাটিয়া গেলে তো আবু জাহেল নিচে পড়বো। আবু জাহেলের গুলার উপরে আক্রমণ চলছে, গুলা মাটিতে পড়ছে, আবু জাহেল মাটিতে পড়ছে। মাটিতে পড়তে দেরি দূর থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা দেখরা, যেই মুহূর্তে আবু জাহেল মাটিতে পড়ছে দৌড়িয়ে তাই নাই আবু জাহেলের বুকুত আর যাস কই, সুবহানাল্লাহ, আর হই যাস
কল্লা দুই টুমা, কল্লা দুই টুমা। এক বাইরে আই আক্রমণ করছে আবু জাহেলের ফুয়া ইকরামা। তখনও বেটা মুসলমান হইছেন না, হাত কাটিছেন, হাত কাটার মধ্যে সামলাত লাগাইল রইছে, আমরা লাগাইলে হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হয়, খালি হাতে লড়ে। ফাওয়ার নিচে তুই টান দিয়ে ছিঁড়িলিছইন। এরার নাম আশিকে রসুল, এরার নাম যেটা কই না, এরার নাম হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হইছেন। আল্লাহ রাসূলের মাথার তীর ঢুকছে, নিয়ে গর্তের ভিতরে ঢুকাইছেন। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের তেল বাগির করবার লাগে খামড় দিছেন, দাঁত ভাঙ্গেছে, খামড় দিয়ে ছুটানি সম্ভব হইছে না। ও পাশের দাঁত দিয়ে খামড় দিছেন, আবার আরেকটা দাঁত ভাঙছে। নবীর সেই আঘাতের চিহ্ন দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম দেখছেন নবীর রক্তকরণ হচ্ছে। একজন সাহাবী গিয়া ওই আঘাতের জায়গাত মুখ লাগাইছেন রক্ত বন্ধ করার জন্য। দেখা যায় কিছু রক্ত মুখের ভিতরে চলে গেছে, ওই সাহাবী পানির মতো রক্ত ভিতরে দিয়া দিছেন। আল্লাহ রসুলের রক্ত বন্ধ হয়েছে, রসুলের জ্ঞান ফিরছে। আল্লাহ রসুলের ভাগে এই করুণ কাহিনী শোনার পথে নবী ঘোষণা দিলেন, জেনে রাখো যার ভিতরে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করলো, যার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়ে গেছে, আমি ঘোষণা দিলাম ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে। আরো জোরে বলেন, স্পর্শ করবে না। আমরা তো নবী পাবো না, আমরা সাহাবায়ে কেরামও পাইলাম না, নবীও পাইলাম না, তাবিঈনও দেখলাম না, তবে তাবিঈনও দেখলাম না। তবে আপনারা গোদার বাজারের ইয়ার মানুষের ভাগ্য কত ভালো, নবীও দেখি নাই, সাহাবায়ে কেরামও দেখলাম না, তাবিঈনও দেখলাম না, তবে তাবিঈনও দেখলাম না, তবে আওলাদে রাসূলের চেহারা দেখলাম। কত কই না আওলাদে রাসূলের খুশ না বেজার? খে খুশি দেখে করে হাত তুলে আল্লাহরে দেখাও, আলহামদুলিল্লাহ জোরে কও। আর এখন তাকো ও কান্না ও অন্তত হাসরের মাঠে তো এই কথা কইতাম পারবো, আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, গোদার বাজার মাদ্রাসা তো আজক ইসলাম, এখানে ওলামায়ে কেরাম কল ইসলাম, আপনার হাবিবর আওলাদের মধ্যে এক নক্ষত্র আমরা মাদ্রাসার আজক ইসলাম। ওই সময় আমিও উপস্থিত আসলাম। আল্লাহ এর জরিয়ায় আল্লাহ হয়তো আপনারা আমরা সবরে মাফ করিয়া দিতে পারবনি। আল্লাহ মাফ করিয়া দেওয়ার ই ক্ষমতা আল্লাহর আসেনি? আপনার আর বিশ্বাস আসেনি? যেটা কই না আসেনি? আলহামদুলিল্লাহ, গোদার বাজার এলাকার মানুষের ভাগ্য রে বা ওলামায়ে কেরাম আওলাদে রাসূল আপনারা কেন আইছেন। এক দুই নম্বর লক্ষ্মীপুরী হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরী হুজুরের চেহারা দেখছনি? কোন ও যে কিতা কইন বেটিন যাইন যে কিতা হাজিয়া আইন যে নেবা পার্লারও, এই যে চেহারা দেখছো এগো কোন পার্লারের চেহারা সাজানি? কথা কই না, কুদরতি পার্লার, কুদরতি পার্লার, জান্নাতি চেহারা, জান্নাতি চেহারা। সুবহানাল্লাহ, জান্নাতি চেহারা।